الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو قال الله تعالى في كلام وشان حبيبي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবেন আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد বেলাল খেলে প্রেমের খেলা ও মায়া দিল তারে কত জ্বালা। বেলাল খেলে প্রেমের খেলা
তার কত জানা। বিলাল বলে জীবন দেব তবু শ্রবণা কালেমা। বিলাল বলে জীবন দেব তবু শ্রবণা কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলেন আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার নামাজ আগত হযরত মুসলিম ইকরাম মুরাব্বিন নিজাম, অত্র এলাকা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকলের খেদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আর প্রশংসা। আল্লাহ পাক আমাদের হাজারো কর্ম থেকে বিরত রেখে তার হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে হাজিরি দিয়েছে। এই ঘরটা কার? আল্লাহ। আল মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের ঘর। এই ঘরে কোনো ব্যক্তি আসে পার্থিব জগতের কোনো কাজের জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর কেউ পার্থিব জগতের লোভ লালসা হাসিল করার জন্য আসে, ওই ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদতের স্তর চারটি। একটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ। আর একটা হলো পার্থিব জগতের লোভ লালসার জন্য, আর একটা হলো মানুষকে দেখানোর জন্য। আর একটা প্রকার ইবাদত আছে, সে ইবাদত করে কিন্তু দুনিয়ার খারাপি কাছ থেকে ফিরে না। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, ওটা হলো প্রকৃত ইবাদত। কথা ঠিক কিনা? ইবাদত আল্লাহর জন্য, কিন্তু এই ইবাদত করতে হবে কি সিস্টেমের মাধ্যমে। এই যে আমরা ইবাদত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই ইবাদতটা সিস্টেম মতন করে শিক্ষা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদকে হাসিল করতে হলে রিসালাতের কর্ম অবশ্যই করতে হবে। রিসালাতের কর্ম ছাড়া তাওহীদ কখনো হাসিল হবে না। এই জন্যে রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার জন্য ৬৩ বছর জিন্দেগি বাশারি সুরতে তিনি দুনিয়াতে আগমন করছে তার উম্মতের ইবাদত রিয়াজত শিক্ষার জন্য। উম্মতের পার্থিব জগৎ কীভাবে চললে ইহকাল এবং পরকালের সান্নিধ্য লাভ হবে, শান্তি লাভ হবে, সেই জন্য নবী এই দুনিয়া জমে এসে তালিমুল উম্মাত, তার উম্মতের শিক্ষার জন্য উম্মত কীভাবে সহজে এই দুনিয়া জমিন থেকে নাজাত পাবে সেই শিক্ষার জন্য রাহমাতুল লিল আলামিন নবী ৬৩ বছর জিন্দেগি আপনার আমাকে আমার সেই শিক্ষা দিয়েছে। এবং নবীর আদর্শ হলো প্রকৃত আদর্শ, যেটা আমার আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে
আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের আদর্শ তোমার জন্য বিরাজমান করে দিয়েছি। আমার নবীর আদর্শে যারা আদর্শবান হবে, আমার নবীর ইত্তেহাদি তাওয়াজ্জুহ শক্তি যারা এই দুনিয়ার জমিনে অবলম্বন করিবে, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, তারাই হবে প্রকৃত ঈমানদার, তারাই হবে প্রকৃত মুমিন। সকলে সুবহানাল্লাহ। নবীর মহব্বতের নাম হলো ঈমান। আমার নবী এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেমন মহব্বত করছে আমার ভাইরা। নবী তার উম্মতকে ভালোবাসছে, উম্মতকে নবীর ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন নবী আমার সারাদিন পরিশ্রম করে ঘরে প্রবেশ করিল। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলল, আয়েশা রে, আমার শরীর খুব অসুস্থ, আমাকে একটু আশ্রয়িত করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকাইয়া দেখি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়াতে জমিন অসুস্থ হয়ে পড়ছে, সর্বশরীর থেকে কর্মবালগুলো বের হইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সমস্ত শরীর মোবারকে খেদমত শুরু করে দিলাম। তার পা মোবারকে চুল মালিশ করতেছিলাম। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি নিদ্রায় পড়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সঙ্গে সঙ্গে অন্য একটা বিছানায় শুয়ে পড়লাম, কেননা এই সময় যদি আমি রাহমাতুল লিল আলামিন নবীর খেদমত করি, নবীর ঘুম ভেঙে যেতে পারে, নবীর কষ্ট হতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অন্য একটা বিছানায় শুয়ে পড়লাম। আমার ভাইরা, এমন সময় যখন রাত্র 3 ভাগে 2 ভাগ চলে গেল, 1 ভাগ বাকি আছে, রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি ঘুমিয়ে গেছেন।